দর্শক সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আবারও যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে আজকে দুপুরে আমরা যখন যাচ্ছিলাম এই পথ ধরেই তখন দেখলাম যে একটি কালভার্টের উপরে আরেকটি কাঠের নির্মাণ করা হয়েছে। আর এই সে কালভার্টটির সুবিধা এই এলাকাবাসী দীর্ঘ 10 বছর পার হয়ে গেলেও ভোগ করতে পারেনি। তো সেই নিউজ প্রকাশের বর্তমান যে মেয়র রয়েছেন আবুল কালাম আজাদ, তিনি পরিদর্শনে এসছেন এবং তিনি দেখছেন যে আসলে এখানে এখন কি করা যায়, বিষয়টি তিনি অবজার্ভ করছেন। সেটি আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক সঙ্গেই থাকুন। দ্বিতল বিশিষ্ট সেই কালভার্টটি আমরা আবারও দেখার জন্য এখানে এসেছি। ইতিমধ্যেই কালভার্টটি কিন্তু পরিদর্শনের জন্য বর্তমান যে মেয়র হয়েছেন তিনি এখানে এসছেন এবং পরিদর্শন করছেন। আমরা যুক্ত হব, তার বর্তমান যে দায়িত্বে থাকা মেয়র রয়েছেন আমরা তার সাথে যুক্ত হব। দর্শক সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আজকে দুপুরে এই বিষয়টি যখন দেখতে পাই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়টি দেখার জন্য কিন্তু বর্তমান যে মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রয়েছেন তিনি ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং আমরা জানতে চাইব যে তিনি এই ব্যাপারে কি পদক্ষেপ নেবেন বা কি চিন্তা করলেন, যদি একটু মেয়র মহোদয় একটু বলতেন। মূলত এখানে যেভাবে একটা বক্স কালভার্ট দেখা যায় এটা হয়েছে, এটা আমি তো যে বাস্তবতা যা সেটা অপরিকল্পিতভাবে এটা করা হয়েছে, মানে কোনো পরিকল্পনা ছাড়াই। এখানে যে খালের যে এই ওয়াইড বিবেচনা এখানে আর বড় কালভার্ট দেওয়া উচিত ছিল, সেটা দেয় না। এখন ফলে হয়েছে কি, এটা কোনো কাজে লাগতেছে না। পরবর্তীতে আমি আসার পরে সাধারণত মানুষের যাতায়াতের জন্য আমি একটা কাঠের পুল করে দিচ্ছি। এখন এই কাঠের পুলটাও তো স্থায়ী না, এটা নড়বড়ে একটা অবস্থা আছে। তা আমি ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করে আগামী 6-7 মাসের মধ্যে আমি এটার একটা ভালো একটা অবস্থা করে দেবো, যেইভাবে করতে হয় আর কি। এটা ভাঙা লাগে ভাঙতে হইলে ভাঙবো, আর ভাঙা না লাগে এটার উপর দিয়ে যদি করা যায় সেটি ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করে আগামী 6 মাসের মধ্যে আমি আমার কোভিড প্রকল্পের মধ্যে আমি ঢুকে এটা আমি একটা অবস্থা করে দেবো। দেখছি যে আমরা একটা ভিডিও এসে আলম আর সাংবাদিক সকালবেলায় এটা ভিডিওতে দেওয়ার পরে ফেসবুকে আমার এটা দৃষ্টিগোচর হয়। পরে আমি ওকে ডাকছি যে আসলে ঘটনা কি। এটা আমি আগেও দেখি, এই কাঠের পুলটা আমার করা। যাই হোক, আমি এরকম আরেকটা ব্রিজ আছে ওই 8 নম্বর ওয়ার্ডে, সেটাও হায়দারবাড়ি আমলে করা, কিন্তু করা হয় নাই, মানে দুই দিকে মাটি দেওয়া হয় নাই। তো এইভাবে অসম্পূর্ণ রাখাটাও ঠিক না। তা এই অবস্থা আর কি। আসলে মেয়র মহোদয়, আপনি বলতে চাচ্ছেন যে ভালো পরিকল্পনার আসলে অভাব ছিল বা পরিকল্পনা জায়গাটা। তো যাই হোক দর্শক, আমরা চেষ্টা করলাম যে বর্তমান যে মেয়র মহোদয় রয়েছেন তিনি এই জায়গাটি পরিদর্শন করলেন এবং তিনি বললেন যে আজকের যে অবস্থাটি রয়েছে এই সেতু এই কালভার্টটি কিন্তু ব্যবহার অনুপযোগী ছিল, কিন্তু বর্তমান মেয়র মহোদয় এই পোলের ব্যবস্থাটি করেছেন এবং এই কালভার্টটি যেন জনগণের ব্যবহারে আনা যায় এমন ব্যবস্থায় তিনি করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। তো দর্শক, আমরা আসলে দেখানোর আবারও চেষ্টা করব যে আসলে যে জায়গাটিতে এই কালভার্টটি নির্মাণ হয়েছে, তিনি মেয়র মহোদয় আরও বললেন যে এখানে আরও কয়েকটা কালভার্ট রয়েছে, তিনি সেগুলোর ভালো ব্যবস্থাপনা করবেন এবং যাতে করে এটা মানুষের ব্যবহার উপযোগী করা যায় তিনি সেই ব্যবস্থাই করবেন, এই আশ্বাস তিনি দিলেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে এই পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি।